বাজারের কেনা মূল্য খান বা না খান, এই মূল্য কোথা দিচ্ছি, বাচ্চা থেকে বড় সবাই খাবে এবং মজা করেই খাবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও অপূর্ব। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের এই পিঠেটি বানানোর জন্য এখানে একটি বিট নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। বিটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইবার এগুলি একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। অল্প একটু প্রয়োজনে জল দেব। পেস্ট করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা আলাদা করে নেব। বিটের রসটা নিয়ে নিয়েছি, এটি এক সাইডে রেখে দেব। গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 1 বাটি জল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলটা গরম হয়ে গেছে। যে বাটির 1 বাটি জল নিয়েছিলাম ওই দিয়ে দিলাম চালের গুঁড়ি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এবারে এই মিশ্রণটাকে একটি প্লেটে নামিয়ে নেব। অন্যদিকে বিটের রসটাকেও আমি ফুটিয়ে নিয়েছি। যেই কড়াইতে সাদা রুটি তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে বিটের রসটা গরম করে রেখেছিলাম সেটি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটার সাথে মিশিয়ে নেব। একবারে বেশি পরিমাণ দিয়ে দিলে ডোটি নরম হয়ে যায়, ওই জন্য এইভাবে অল্প অল্প করে দেব আর ডো তৈরি করে নেব। মসৃণ একটা লাল ডো তৈরি করে নিয়েছি। এবার এটিকে ঢেকে রেখে দেব, সাদা ডোটি তৈরি করে নেব। সাদা ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এটিকেও এই লাল ডোয়ের সঙ্গে রেস্টে রেখে দেব। লাল ডোটা একটু বেশি করেছি আর সাদা ডোটা অল্প পরিমাণ নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণ নারকেলের পুরটা তৈরি করে নেব। কিছুটা পাটালি গুঁড়ো নিয়েছি। পাটালি গুড়টাকে এইভাবে টুকরো করে নিয়েছি। এটাকে গ্রেড করে নিতেও পারেন। এইবার নারকেলের পুরটা তৈরি করে নেব। চুলায় একটু কোড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেড করে রাখা পাটালি গুড় দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা তৈরি করে নিয়েছি। এবারে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পিঠাগুলি তৈরি করে নেব। লাল ডোটা থেকে একটু বেশি পরিমাণ নেব আর এই সাদা ডো থেকে অল্প একটু নেব। লাল রঙের বড় ডোটির সঙ্গে সাদা রঙের ছোট ডোটি এইভাবে আটকে দেব। এইবারে পিঠে পুলির জন্য আমরা যেভাবে বাড়ি গড়ে নিই সেইভাবে গড়ে নিলাম। এবারে 1 চামচ নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে
মুখটিকে খুব সাবধানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সিল করে দেব। এইভাবে সিল করে দিলাম। এইবারে এরকম লম্বাটে শেপ দিয়ে দেব। মূলোর শেপটা যেভাবে লম্বা হয় ঠিক এই রকম করে নিলাম। হাতে করে একটু ভালো করে সমান করে দেব। দিয়ে এইভাবে মূলোর যে দাগগুলি থাকে গায়ে সেইভাবে দাগ করে দেব। এইবারে নিচে শেকড়গুলি করে দেব। এইভাবে শেকড়গুলি করে দিয়েছি। এইবারে ওপরের যে অংশটা মাটির ওপরে যে অংশটা থাকে এইভাবে সরু করে কাঁচিয়ে করে কেটে দিলাম। কত সুন্দর একটি মূলো লাল মূলো ডিজাইন হয়ে গেল। এইভাবে সবগুলি তৈরি করে নেব। মূলো পিঠেগুলি স্টিম করার জন্য একটি ডেকচিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তার উপর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এইবারে এই পিঠেগুলি স্টিম হতে দিয়ে দেব। একটা আমি দেখিয়ে দিচ্ছি। লাল ডোটা যথেষ্টই বড় নিয়েছি, সাদা ডোটা একেবারে অল্প নিলেই হবে। এভাবে খুব ভালো করে মসৃণ করে নেব। আর সাদা ডোটা এর সাথে এইভাবে আটকে দেব। পিঠে পুলির জন্য যেইভাবে বাটির মতো তৈরি করি সেইভাবে তৈরি করে নেব। এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এইভাবে মুখটাকে সিল করে নেব। এইভাবে নিচের দিকটা একটু লম্বাটে করে নেব। এইভাবে লম্বাটে করে নিলাম। এইভাবে যে দিয়ে কেটে নেব। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে স্টিম হওয়ার সাথে সাথে কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলি নামিয়ে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি। দেখতেই দেখুন বন্ধুরা কত সুন্দর। এবারে এগুলিকে স্টিম করতে দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এগুলি একটু সময় নিয়ে স্টিম করতে হবে। একটু বড় সাইজ হয়েছে তাই সময়টাও বেশি লাগবে। স্টিম হয়ে গেছে, হাতে লাগছে না। এইবারে গ্যাসের চুলা অফ করে ঠান্ডা করে নেব। পিঠেগুলিকে ভাপিয়ে নিয়েছি। কত সুন্দর স্টিম হয়েছে দেখুন বন্ধুরা। কালারটি চেঞ্জ হয়ে গেছে। কোনো রকম আমি কেমিক্যাল রং ব্যবহার করিনি। প্রাকৃতিক যে লাল রং বিটের সেটি ব্যবহার করেছি। তাই বিটের রং সেদ্ধ হওয়ার সাথে সাথেই রংটা বদলে যায়। কত সুন্দর ভেতরটা পুড়ে ঠাসা, আর ভেতরটা কত সুন্দর স্টিম হয়েছে দেখুন। বাজারের কেনা মূলো বাচ্চারা কিংবা অনেকেই খায় না, কিন্তু এই মূলো একটাও পড়ে থাকবে না। এতটাই সুন্দর দেখতে আর খেতেও অসম্ভব মজা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।